হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুমালম পেজ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মাছগুলো ক্লিন করে ফেলি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ ক্লিনিং। সো অনেকেই হয়তো জানেন, বাট অনেকে জানেন না। যারা টিনেজ তারা অনেকেই জানে না কিভাবে হাউ টু ক্লিন দ্য ফিশ। আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব, হাউ টু ক্লিন দ্য ফিশ। লুক এট দিস নাইস অ্যান্ড ক্লিন। আজকে আমি রুই ফিশ নিয়েছি, একদম সুন্দর ধপধপ করে ক্লিন করে ফেলেছি। লুক এট দিস। So let's go to start. So look at this. সো বেসিক্যালি মোটামুটি আমার পরিষ্কার হয়ে গিয়েছে। সবগুলো মাছ অলরেডি আমি এখানে এভাবে করে পানি থেকে তুলে নিলে দেখা যায়, বুঝতে পারবেন মানে কতটুকু মাছ আপনার ওয়াশ ক্লিন করা বাকি আছে। স্পেশালি লাঞ্জের সাইডগুলোতে আসলে একটু নাইফ হলে ভালো হয়, মাথা লাঞ্জের সাইড দিয়ে। ফিশ অলরেডি আমার পিল করা হয়ে গিয়েছে। সো এখন যেটা করতে হবে, এখন এটাকে ওয়াশ করতে হবে। তো এইখানে আমি সেম বলে নিয়ে নিচ্ছি।
নিয়ে ভালো করে ওয়াশ করে নিব। মাছগুলো ঢেলে ভালো করে এখন ওয়াশ করে নিব। একদিকে পানিটা ছেঁকে নিব। নাও যেটা করতে হবে সেটা ফার্স্ট থিং হলো আমাদেরকে এটাতে সল্ট দিতে হবে। লবণ দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো সল্ট দিয়ে। সো এখন আমি সল্ট দিব এখানে 2 টেবিল চামচ সল্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে 5 মিনিটের জন্য রাখবো। সাথে আমি লেমন দিচ্ছি। ফিশ ওয়াশের জন্য আমাদের সল্ট লাগবে আর লাগবে লেমন, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট ফিশ ওয়াশের জন্য, যাতে ব্যাড স্মেলটা চলে যায়। সো আমার সবগুলো মাছের জন্য 2 স্পুন লাগবে সল্ট অ্যান্ড 1/2 লেমন দিয়ে এটাকে ভালো করে আমি ফিশটাকে ওয়াশ করব। সো এখন আমি মাছগুলো 5 মিনিট উপর হয়ে গিয়েছে, 7-8 মিনিট। মাছগুলো দেখেন কতটা নরম হয়ে গিয়েছে, একদম পরিষ্কার। এখন এটাকে ভালো করে আবার 1 মিনিট এরকম করে পানিটা ফেলে দিব। দেখেন এক ওয়াশে দেখেন কতটা সাদা হয়ে গেছে। আর এখন আমরা আবারও চেক করে দিব এখানে কোনো ডার্টি কোনো কিছু আছে কিনা, আইসটা একটা আছে কিনা এখানে। তো এখান থেকে আবারও ভালো করে ক্লিন করে দেখব, লাইক দিয়ে চেক করে নিব যে কোনো কিছু আছে কিনা। অনেক সময় কিন্তু থেকে থাকে, তারপরে এরকম একটা স্ট্যানারে নিয়ে নিব। যেমন আপনাদের সাথে শেয়ার করি, অনেক সময় ওয়াশ করতে গেলে দেখবেন এরকম হয়তো আপনার মিস্টেক হইতে পারে। তো তার জন্য বারে বারে আপনারা মাছগুলোকে মানে লাস্ট ফিনিশিংয়ে ওয়াশিংয়ের সময় এখান থেকে হয়তো এরকম রং হতেই পারে ওয়াশ করতে গেলে। সো দেখা যায় যে ভুল হয়ে গেছে হয়তো। সো তার জন্য লাস্টে যখন ওয়াশ করব তখন আমরা দেখে নিব যে কোনো এক্সেস কোনো আইসটা বা কোনো কিছু আছে কিনা। সো এইভাবে করে ওয়াশ করে নেবেন একদম পরিষ্কার করে, একদম একটা একটা করে আমি দেখে নিচ্ছি। অনেক সময় গেস্টদের পাতায় যদি পরে এরকম আইসটা সহ, তাহলে তো বুঝছেন আপনার পাঞ্চার আপনার লাইফ। সো একবার আমি এরকম খেতে যেয়ে দেখি আইসটা আমার ভাতে, আমি তখন মানে ভাত খাবো না মাছটা রেখে দিব, আসলে মানে শরমে পড়ে গেছি। তো এরকম হতে পারে, তো আপনিও শরম পাবেন, যেমন সেও শরম পাবে আর আপনিও শরম পাবেন। সো তার থেকে কেয়ার থাকা, স্পেশালি মাছ ওয়াশ করার সময়, সেটা আপনার আম্মাও হতে পারে, আপনার ভাইয়ের পাতেও পড়তে পারে, আপনার হাজব্যান্ডের পাতেও পড়তে পারে। যে এরকম যে দেখছেন একটা দুটো এরকম কিন্তু আছে। তো ভিতর থেকে ভালো করে ক্লিন করে নিব। দিস ইজ ফর সেকেন্ড টাইম, তারপর আর লাগবে না। ফার্স্ট টাইমে তো আমরা অলরেডি দেখে নিয়েছি। তারপরে যে এইগুলি থেকেও কিন্তু অনেক সময় এরকম থাকে, তো এইগুলিকে ভালো করে দেখে দেখে ওয়াশ করতে হবে। সো লাইটলি চেক অ্যান্ড দেন সি। এই যে এরকম এগুলি টেনে ফেলে দেবেন। এই যে এখানে বনের কাছে থাকে, আপনারা যদি এভাবে মানে সেকেন্ড টাইম যদি ইয়া না করেন তাহলে রিস্কটা বেশি থাকে, আপনারা দেখতে পারেন। সো এরকম কিন্তু প্রায় হয় আমার। সো সবারই এভাবে চেক করে নেওয়াটা ভালো আমি মনে করি। এতে আপনি নিজের কাছ থেকে শেয়ার থাকলেন যে আপনার মাছে কোনো এক্সট্রা কোনো কিছু নেই। আর মাছের আইসটা দেখলে আসলে খাওয়ার রুচিও চলে যায় যদি কারো পাতে পড়ে। সো এর জন্য এই যে মাথার এখানে আমি তো এখানে আই অ্যান্ড এভরিথিং ক্লিন করে নিয়েছি, স্পেশালি লেজের দিকটা, এটা ব্যাক সাইড। হয়ে গেল। দিস ইজ, এই যে দেখছেন কতটুকু। এই যে এখন এটাও আমি চাইলে দেখেন এখানে কিন্তু তারপর অনেকগুলো পড়েছে, এখনও সেমভাবে আমি এখানে ছোটো ছোটো চোখে দেখা যাবে না, কিন্তু অনেকগুলো দিয়ে হবে।
নাও আমি আরেকবার সল্ট দিব, ঠিক আছে? লেবু দিব না, জাস্ট আরেকবার সল্ট দিব, লবণ দিয়ে আবার একবার ওয়াশ করবো, দাসে নো মোর। আবার 1 মিনিট এরকম করে মিক্স করবো। এখন আরও যদি কোনো ময়লা থাকে, মাছের গন্ধ থাকে, সব কিছু বের হয়ে যাবে। দেখেন এই যে, দেখছেন কি বের হচ্ছে? So you can like this and you can find lots of dirty পানি বের হবে। দেন আবার ওয়াটার অন। এখন কিন্তু আমি একটু কোল্ড ওয়াটার দিব। এখন আমাদের গরম পানি দরকার নেই, এখন আমরা মিডিয়াম ঠান্ডা পানি দিব। তো কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করে দিব। এখন এরকম করে আমি 3 থেকে 4 বার ওয়াশ করবো। এরকম করে আমি পানি বন্ধ করে যতক্ষণ পর্যন্ত না দেখা পর্যন্ত সাদা পানি দেখতেছেন ততক্ষণ পর্যন্ত ওয়াশ করতে থাকবেন। বারবার পানি চেঞ্জ করবেন আর দেখবেন যতক্ষণ একদম সাদা ধবধবা পানি না পাবেন তার মানে মাছের ময়লা আছে। এরকম করে আমি 7-8 বার ধুয়ে নিয়েছি আর এখন দেখেন পানি একদম সাদা টকটকা, দেখছেন? ইটস মিন ইজ ওয়াশ নাও। তো দেখেন, সো এখন আমি এটাকে এরকম একটা স্ট্রেনারে উঠিয়ে নিব। তো এরকম সো নাও আই ক্যান পুট দিস অল হিয়ার। সো এইভাবে করে মাছগুলো তুলে নিব লাইক দিস। তো আশা করবো আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন রুমাল আলমের পেজে। যারা ইউটিউব থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।